ভুড়ি খেতে যতটা মজা, এর পিছনের পরিশ্রমটা ঠিক ততটাই বেশি। আমার বাসায় প্রতিটা সদস্যর খুবই পছন্দ ভুড়ি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে ভুড়ি রান্না করলাম। ভুড়ি চালের রুটি বা গমের রুটি বা ভাত সব কয়টার সাথেই বেশ জমে যায়। চলুন আজকে দেখা যাক কিভাবে আমি ভুড়িটা রান্না করেছি। আগে থেকে প্রসেসিং করে রেখেছি ভুড়ি এবং পেঁয়াজ কেটে নিয়েছি 4-5টা মতো, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা এবং তেজপাতা, এলাচ, দারুচিনি এবং লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, এগুলো তো থাকবেই। আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এর ভেতরে আগে থেকে মিহি করে কাটা পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে 2টা তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। আগে থেকে বেটে রাখা রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আমি একে একে সব কয়টা দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এই পর্যায়ে আবারও পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। শুকনো মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই দিয়েছি যাতে ঝাল ঝাল একটা ভুড়ি রান্না হয়, বেশ অনেক মজা লাগে খেতে। আমি আবারও একটু শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি একটু রং আসার জন্য। তারপর একটু পানি দিয়ে আবারও মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ না তেল তেল উপরে ভেসে ওঠে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা রং এসেছে। এবার আগে থেকে প্রসেসিং করে রাখা ভুড়িগুলো আমি সম্পূর্ণ মশলার ভিতরে দিয়ে দিব। ভুড়িগুলো আমি সম্পূর্ণ মশলার ভিতরে মিক্সড করে নেড়েচেড়ে নিব এবং এ পর্যায়ে ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে। যে কোনো তরকারি বা মাছ মাংসই মশলাটা একটু ভালোভাবে কষালে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। এ পর্যায়ে ভুড়ি থেকে বেশ পানি বের হবে। এ পর্যায়ে আমার পানি কোনো দেওয়ার প্রয়োজনও হয়নি। যতটুকু পানি বের হয়েছে ভুড়ি থেকে ঠিক ততটুকু দিয়েই আমি কষিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে ভালোভাবে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার হিট আমি মাঝারি আঁচে রেখেছি। এর মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নেব যাতে ভুড়ির নিচে লেগে না যায়। দেখুন মাশাআল্লাহ ভুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হবে। ভুড়ি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি ঢেলে দেব। পানি ঢেলে এবং শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং ভুড়ির ঝোলটা শুকিয়ে গেলে মাখো মাখো মতো হয়ে গেলে নামিয়ে ফেলব। লোভনীয় স্বাদের ভুড়ি রান্না দেখেছেন, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। না খেলে বুঝতে পারবেন না। এই আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক বাসায় এভাবে রান্না করে নিতে পারেন। ছাগল বা গরুর ভুড়ি একই রকম
ভালো লেগেছে যদি থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন চাই। ভুড়ির সাথে চালের আটার রুটি বা গমের রুটি বা ভাত সব কয়টাই বেশ মজাদার লাগে খেতে। আশা করি এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।